খোমেনি যে মারা গেল বলছে যে তারা গোসল কাজে সহযোগিতা করে, দাফন কাজে সহযোগিতা করেছিল, কিন্তু তারা খেলাফত চুরি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে কেবল তারা খলিফা মানে এই খোমেনি আবু বকর, ওমর, উসমানকে গালি দিয়েছে, মুনাফিক বলেছে, কাফের বলেছে। আমরা তো এটা সহ্য করতে পারি না। আমরা আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। এই মারুফ এরা সাহাবীদেরকে গালি দিতে পারলো কিভাবে? বন্ধুরা আমার, শুনে রাখুন, তাবিগণ বলে গেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন 21 হিজরিতে জন্ম, 103 হিজরিতে মৃত্যু। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন এরাই হলো ইহুদি। দারুণ তত্ত্ব হলো ওয়াহাদ্দিরুকুম আল্লাহু আল মুদিল্লা ওয়া শাররাহাল রাফিদা ওয়া যালিকা আন্না মিনহুম ইয়াহুদা ইয়াগমিসুন আল ইসলাম লিয়াতাজাদাদু বিদালালাতিহিম। এদেরকে ইমাম শাফি বলছেন রাফেজিরাই হলো ইহুদি। চাচাতো ভাই আর ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই দুইজনা মারামারি লাগবে, আপনি কি করবেন? আপনি কি করবেন তখন? এরা তো ইহুদিদেরই জাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল বের হবে ইরানের আসবাহান শহর থেকে। সেই ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইয়াখরুজু দাজ্জাল মিন ইয়াহুদাতি আসবাহান ওয়া মাহু ৭০ আলফাম মিনাল উহুদ। ১৩৩৪৩ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে। এই আসবাহান শহর হলো ইরানের তেহরান থেকে ৩৪১ কিলোমিটার দূরে। দাজ্জালকে প্রতিপালন করছে এখন এই শিয়ারাই। দাজ্জাল যখন বের হবে তাদের সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। কোথা থেকে আসবে? কোথায় থেকে আসবে? এরাই হলো ইহুদি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আন-নিফাকু কাসীরুন যাহিরুন ফির রাফিদা ইখওয়ানিল ইয়াহুদ। রাফেজি শিয়ারা হলো ইহুদিদের ভাই। মিনহাজুস সুন্নাহ ৭ নম্বর খণ্ড ৩৫০ পৃষ্ঠা। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, বিশ্বব্যাপী চলে যাচ্ছে। সালাফি উলামায়ে কেরামকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে বলতে চাই, সৌদি আরবের ভাইয়েরা যত সোচ্চার, পাকিস্তানের আহলে হাদিসরা যত সোচ্চার, ইন্ডিয়ার আহলে হাদিসরা যত সোচ্চার, বাংলাদেশের আহলে হাদিস উলামায়ে কেরাম শিয়াদের ব্যাপারে যত সোচ্চার নয়। গত পরশুদিন একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশের এক ইসলামী দলের সদস্য আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে কটাক্ষ করে কথা বলেছে। সালাফিরা বিভ্রান্তি সৃষ্টি করছে। তোমরা চিরজীবন দালালি করেছো, আহলে হাদিসরা কোনো শক্তির সাথে কখনো দালালি করে না। মানুষ ভালো করেই জানে 1971 সালে সেই আয়ব খান মিস্টার জিন্নাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। কেন হত্যা করলো? আয়ব খান হলো শিয়া, জিন্নাহ হলো শিয়া, ফাতেমা জিন্নাহ হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা আমার, যদি আজকের কথা বলেন, আপনি একটা কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠছেন, না বলে কথা, না বুঝে কথা বলছেন কেন? আমি কি আমেরিকার পক্ষ নিয়ে কখনো কথা বলেছি? সব সময় কথা বলতে গিয়েই বলি ট্রাম্প হলো বিশ্ব সন্ত্রাসী, আমেরিকা হলো মোড়ল, সমস্ত বিশ্বের সন্ত্রাসীদের মোড়ল। আমরা প্রথমত চাই আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেন। দ্বিতীয়ত তার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। এরপরে চাই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের কসাই এই রাফেজি শয়তানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। বন্ধুরা মনে রাখেন, এই যে আগামীতে হজ আসছে, রমাজান যখন শুরু হলো তখনই চাচাতো ভাই মামাতো ভাই মিলে হামলার এই খেলা শুরু করলো। রমাজান যেন ভালোভাবে তার উদযাপন না করতে পারে। আগামীতে আসছে হজ্জের মৌসুম, মানুষ হজ করতে যায় সৌদি আরবে, হারামাইনে। তোমার সাথে যুদ্ধ হচ্ছে, এখানে তুমি সৌদি আরবকে জড়ালে কেন? আরে বাংলাদেশে কি আমেরিকান দূতাবাস নাই? পাকিস্তানে দূতাবাস নাই?
আফগানিস্তানে দূতাবাস নাই, কেন সেখানে হামলা করে না? হামলা করবে কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব। কারণ হলো এই রাষ্ট্রগুলো হলো এখনো দখলে সালাফিদের। বলুন আলহামদুলিল্লাহ। আপনার খুব দুঃখ হচ্ছে, আরে ইরানে মেরে সাফ করে দিল। এই কয়জন মরেছে? এই ব্যাপক কয়জন মরেছে তোর ইরানে? তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খমেনি আর এক কসাইকে আল্লাহ ধ্বংস করেছে, আগে সুলাইমান কাসেমি। সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই মুনাফিক, তুই তখন কোথায় ছিলি? তুই তখন প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা চামচা, তুই ইহুদিদের চামচা, তুই হলো আমেরিকার প্রথম দালাল। শিশুদের হত্যা করলো এই দুই শয়তান, বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদ, এই দুই কুখ্যাত শয়তান। অবশেষে সিরিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? বলেন না, কোথায় আশ্রয় নিয়েছে? বাশার রাশিয়াতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে। বলেন রাশিয়ার পক্ষে। ওই গোলাম ভাইকে আশ্রয় দিয়েছে যে, বুঝেননি? ওই রাশিয়ার পক্ষে আপনি হবেন? জামাই আপনাদের, এই বাশার কি জামাই আপনাদের? কেন আশ্রয় দিল তাকে? এই ইরান এই পুতিনের অস্ত্র নিয়েই ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান, এখনো মারছে। 10,000 আলেম মেরেছে সিরিয়ার। বন্ধুরা আমার, ভালো করে ইতিহাস জানবেন। এই রাফেজি গোষ্ঠী 22 বছর হাজারে আসওয়াদকে চুরি করে নিয়ে এসে রেখেছিল, পরে সৌদি আরব সেটা উদ্ধার করেছে। আবার নতুন করে আপনি সৌদি আরবকে ইরানের হাতে তুলে দিতে যাচ্ছেন, তাই না? এক শয়তান, এক ইবলিস, সাগর নামে এক শয়তান, এই সাংবাদিক, এই সাইফুল সাগর, সেই স্ট্যাটাস দিছে গর্ব করে, আমি চাই সৌদি আরব থেকে মক্কা মদিনাকে মুক্ত করতে হবে। তুমি মক্কা মদিনাকে দখল করবে? তুমি, তোমার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো, সাগরকে সাগরে যেতে হবে ইনশাআল্লাহ। তারা হারামাইনের বিরুদ্ধে কথা বলে, ওর লজ্জা শরম বলতে কিছু আছে? মা আয়েশাকে গালি দেশে কথা বলতে পারে না? সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে। এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, এই সন্ত্রাসী ট্রাম্প। তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে কত মানুষকে মারলো, ইহুদিদেরকে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? ইউক্রেন নাকি 80,000 রাশিয়ার সেনা হত্যা করেছে, তুমি কয়দিন কথা বলেছো? দুইজনের যুদ্ধ লাগছে, রাশিয়া ইউক্রেন। আমার কি মাথা ব্যথার কোনো দরকার আছে? তবে সবাই চাই আমেরিকাকে যে ধ্বংস করবে আমরা তার পক্ষে, তাই না? এটা তো ঠিক আছে। তাই বলে কি আপনি পুতিনের জানাজা পড়বেন? আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন আপনি নাকি? আপনাকে বোঝা লাগবে, চিন্তা করা লাগবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমাকে মাফ করবেন। আমি গত 2 বছর খুতবা দেইনি। আপনাদের একটা চাহিদা ছিল মুজাফফরদের খুতবা দেই, এই খুতবা দিতে এসেই বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলাম। বন্ধুরা আমার, এই শিয়ারা 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। মক্কায় আক্রমণ করে 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। এই শিয়ারা আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে। একদিনে 20 লক্ষ মানুষ মেরেছে ইরাকে। শুধু তাই না, 3 দিনে, একটানা 3 দিনে ইবনু আলকামা শিয়া মন্ত্রী হালাকুকে ডেকে নিয়ে এসে 1258 খ্রিস্টাব্দের আপনার 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমাকে শিখান ইতিহাস। ইরাক হলো সুন্নি মুসলিমদের দেশ, আজকে শিয়াদের দখলে। সাদ্দাম সুন্নি মুসলিম ছিল, সাদ্দাম ছিল ফিলিস্তিনের পক্ষে। এই সাদ্দামের হাতের তৈরি পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছে ইরান, সবগুলো ধ্বংস করেছে। আল্লাহ এবার লাগাই দিয়েছে ওই ইহুদি খ্রিস্টানকে, তোর পিছনে তুই বাঁচতে পারবি না ইনশাআল্লাহ, তোকে আল্লাহ ছাড় দিবে না।
আল্লাহ ছাড় দেবে না ইরানকে। আপনার যতই ন্যাংটা হয়ে দোয়া করেন না ইরানের জন্য, আল্লাহ ছাড় দেবে ইনশাআল্লাহ। ওর অনেক পাপ ভারী হয়ে গেছে, পাপের শাস্তি ভোগ করতেই হবে তাকে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই দারুল হুদার ঐতিহ্যবাহী এই সম্মেলনে খুতবা দিতে গিয়ে আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম, আমাকে মাফ করবেন। শিয়াদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, জানার প্রয়োজন হলে আমার সাথে দেখা করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব, তবে শিয়াদের পক্ষ নেবেন না ইনশাআল্লাহ। আমরা দোয়া করব খুতবার মধ্যে ইনশাআল্লাহ, দোয়া করব খুতবার মধ্যে আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন, বলুন আমিন। যারা মুসলিমদেরকে ধ্বংস করছে, এক নম্বর বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে যেন আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেন। সুদানে যারা মুসলিমদেরকে হত্যা করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিরিয়াকে সাহায্য করেন, সিরিয়াকে যেন বিজয়ী রূপে রাখেন, বলেন আমিন। সিরিয়ার যারা এই শিয়া রাফেজি, যারা আলীকে প্রভু মনে করে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। ইরানে যারা সুন্নিদেরকে এই রাফেজি, এই দুই খমেনি ইরানে শুধু 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে, 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই তথ্যগুলো জানি না। আল্লাহ তুমি ইরানের সুন্নি মুসলিমদেরকে হেফাজত করো, যারা রাফেজি আছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপরে রাখো, আমিন। আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিম পরিচালিত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের প্রতি একটা বিশেষ আবেদন, দারুল হুদা আপনাদের দুআই সহযোগিতায় পরিচালিত হয় আলহামদুলিল্লাহ। দারুল হুদা অল্প দিনের মধ্যে যে সুনামটা অর্জন করেছে, আপনারা যদি দোয়া করেন এই সুনামটা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা এখান থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায়। আমাদের এই সম্মেলনে বাহির থেকে অনেক মেহমান আসে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা আসেন, আপনারা তাদেরকে অনেক সম্মান দেন। আজকেও আসছেন। আমরা খুতবায় একটু সময় নিয়েছি, খুতবার পরে আমাদের একটু টাইম দিবেন, আপনাদের আপ্যায়ন করব, সে আপ্যায়নটা করে নেবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকের কাছে একটা জিনিস সহযোগিতা চাই, আপনারা এই দারুল হুদার জন্য 1 টাকা হলেও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। 1 টাকা দিবেন, সবাই দিবেন। আমি কখনো বলি না যে এত দিবেন এত দিবেন, আর বলে যাবেন একটা কথা, আল্লাহ তুমি আমার এই দানে বরকত দান করো। আপনারা একটু পকেটে হাত দিবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করব এবং আপনারা আপনাদের জন্য দোয়া করব। এটাই দুইটা, একটা দোয়া করবেন আল্লাহ যেন এখানে বরকত দান করে, আর আমি দোয়া করবো যেন আপনাদের সম্পদে তাকওয়া এবং ইখলাসের জন্য আল্লাহ বারাকা দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন তাদের কান্নাকে থামিয়ে দেন। তারা ক্ষুধার্ত, খাবার নাই, বাড়ি নাই। এই অভিশপ্ত ইসরায়েল, এই ইহুদি গোষ্ঠী, অপবিত্র গোষ্ঠী সবকিছু তছনছ করে দিয়েছে। তারা থাকে খোলা আকাশের নিচে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো, তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আরেক বিশ্বে সন্ত্রাসী কসাই মোদি, এই শয়তান যে কাশ্মীরের উপরে অত্যাচার করছে, আল্লাহ তুমি কাশ্মীরকে স্বাধীন করে দাও, আমিন। কাশ্মীরের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, আমিন। মুসলিম ভাই ও বোনেরা যে কষ্টে কাশ্মীর দেখে আসছি, মনে হয় প্রতিটা ব্যক্তির জন্য সৈন্য রেখে দিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, সুদানের জন্য দোয়া করবেন, তারা সুদানে খুব কষ্টের মধ্যে আছে। আপনারা হাত তুলে রাত্রিতে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি সুদানকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি দোয়া পড়ছি, আপনারা আমার সাথে দয়া করে আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। আর সবাই সহযোগিতা করবেন।
اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسوريا والسودان يا رب العالمين. اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسوريا والسودان يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين يا أرحم الراحمين. اللهم احفظ بلاد المسلمين، اللهم احفظ بلاد المسلمين، اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان يا رب العالمين يا أرحم الراحمين. اللهم انصر إخوان المسلمين، اللهم إنهم مظلومون فانصرهم، اللهم إنهم مظلومون فانصرهم، اللهم إنهم مظلومون فانصرهم يا خير الناصرين يا خير الناصرين. اللهم افتح لهم، اللهم افتح لهم فتحا عزيزا، اللهم افتح لهم فتحا قريبا، اللهم افتح لهم فتحا قريبا يا خير الفاتحين يا خير الفاتحين يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، وانصرنا على القوم الكافرين، وانصرنا على القوم الكافرين. ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله على النبي